এই কথার গুণী পর্বের আজকের একটি বিশেষ পর্বে আমরা এসে উপনীত হয়েছি। আপনারা পাঁশকুড়াবাসীরা তথা পশ্চিমবঙ্গের জনসাধারণ অনেকেই জেনে থাকবেন আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন তাকে। গুণী কথার এই বিশেষ পর্বে আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি তার কাছ থেকেই তার পরিচয় জানব। স্যার নমস্কার, আমাদের আপডেট পাঁশকুড়া চ্যানেলের পক্ষ থেকে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের জন্য বলেন। নমস্কার, আমার নাম সুধাংশুশেখর ভট্টাচার্য। আমার বাড়ি আটবেড়িয়া গ্রামে। নিজের পরিচয় দেওয়ার আগে আমি একটু গ্রামের কথা দিয়ে শুরু করছি। আমাদের গ্রামের নাম আটবেড়িয়া। এটি একটি প্রাচীন গ্রাম। এ গ্রামের পূর্ব নাম অষ্টবাটিকা। এক সময় এ গ্রামে মাত্র 8টি বাটি অর্থাৎ বংশ ছিল। সেই 8টি বাটিকার সমাহার অষ্টবাটিকা। সেই 8টি বাটিকার একটি হলো আমাদের এই ভট্টাচার্য বংশ। আমি এই বংশেরই একজন উত্তরসূরি। গ্রামবাসী, এই গ্রামে আমার জন্ম। তা এই গ্রামে আমাদের যে বংশের কথা বললাম, এখানে আমাদের একটি টোল ছিল। এই টোলে বাবা পড়াতেন। প্রাচীন পুঁথিকেন্দ্রিক যে ব্রাহ্মণ্য শিক্ষার একটা প্রতিষ্ঠান টোল, সেই টোল সংস্কৃত চর্চার পীঠস্থান মাধ্যম বাবা ছিল। এই টোলে পড়াতেন। তার আচ্ছা। ছোটবেলা বাবাকে পড়াতে দেখে আমারও মাঝে মাঝে এ হতো যে আমি বড় হয়ে বাবার মতো এরকম ছাত্রদের পড়াবো। আমাদের এই বংশে একটা সাহিত্য চর্চার পরিমণ্ডল ছিল। বাবা এবং দাদা লেখালেখি করতেন, সাহিত্য চর্চা হতো। প্রখ্যাত সাহিত্যিক মালিবুড়ো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। এসব দেখেও আমার মাঝে মাঝে মনে হতো যে আমিও একদিন বড় হয়ে একটু লেখালেখি করব, সাহিত্য চর্চা করব। এইসবের মধ্যে আমি বড় হয়েছি, এটাই আমার পরিচয়। স্যার, আপনার এই যে শিক্ষক জীবন, এক শিক্ষকতা করেছেন, বর্তমানে আপনি প্রাক্তন একজন শিক্ষক। তো সেই জায়গা নিয়ে কিভাবে এই শিক্ষকতার পেশাতে আসা, কিভাবে এলেন এই জায়গাটায় যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। বাবা টোলে পড়াতেন দেখে আমার ওই হতো যে আমি বড় হয়ে ছাত্রদের পড়াবো, সেটা মাথার মধ্যে ছিল। বাবা যখন আমাকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করতে নিয়ে গেলেন, তখন আমাকে বলেছিলেন যে হাই স্কুলে পড়াতে পারি, তোমাকে কাপড় পরে যেতে হবে, আর প্রতিদিন 1 ঘন্টা করে টোলের সংস্কৃত পড়তে হবে। তা বাবাকে আমি কথা দিয়েছিলাম, সেই উচ্চ বিদ্যালয়ে আমি কাপড় পরেই যেতাম। তখন খুব কম ছেলেরাই কাপড় পরেই যেত। আর বাড়িতেও বাবার কাছে টোলেরও পড়া করতাম। রোনাবাড়ি হাই স্কুলের পড়া শেষ করে পাঁশকুড়া বনমালী কলেজে ভর্তি হলাম। ওখানকার পড়া শেষ করার পরে কয়েক বছর পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্নাতকোত্তর উত্তীর্ণ হই। এর পরবর্তীকালে আমি হুগলি জেলার চন্দননগরে প্রবর্তক কলেজ অফ কালচারে অধীক্ষক হিসাবে কাজ করি এবং সব শেষে আমি ওখানকার অধ্যক্ষ হয়েছিলাম। পরবর্তীকালে রহড়া রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ পিজিবিটি কলেজ থেকে শিক্ষকতার প্রশিক্ষণ নিই এবং হুগলির কয়েকটা স্কুল এবং মেদিনীপুরের কয়েকটা স্কুলে কাজ করার পর সব শেষে হাওড়া শহরের সালকে হাই স্কুলে শিক্ষকতায় যোগ দিই এবং এখান থেকেই আমি অবসর গ্রহণ করি। তো স্যার, আপনি এর আগেও বলেছেন আপনার বাড়িতে এই যে সাহিত্য চর্চা, যেমন শিক্ষকতার পেশা, আপনার বাবার টোলের পণ্ডিত ছিলেন, সেখান থেকে আপনার একটা শখ ছিল, আপনি করেছেন সেটা। একজন আদর্শ শিক্ষক হিসাবে সমাদৃত হয়েছেন। মেদিনীপুর, শালকিয়া, হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গা, হুগলি চন্দননগরও আপনার খুবই বিখ্যাত আপনার শিক্ষকতার মুগ্ধ সকলে শুনেছি। তো এই সাহিত্য চর্চার দিকে এলেন কিভাবে? বাড়িতে একটা সাহিত্যিক পরিমণ্ডল ছিল। বাবা এবং দাদা লেখালেখি করতেন, তাদের লেখাও আমি বিভিন্ন পত্র পত্রিকায় পড়েছি। মালিগুড়োও আসতেন। তখন থেকে মনে হতো আমিও কিছু লিখবো। তা আমার প্রথম লেখা প্রকাশ হয় রবীন্দ্রবাড়ি হাই স্কুলের বিদ্যালয় পত্রিকা উষাতে। পরে যখন কলেজে পড়াশোনা করি, তখন কলেজের বন্ধুদের নিয়ে আমি বঙ্গশ্রী নামে একটা পত্রিকা সম্পাদনা করেছিলাম। সেই পত্রিকায় অনেকে লিখতেন, তাদের মধ্যে এখনো অনেকে লিখে চলেছেন। আর পরবর্তীকালে যখন আমি চন্দননগরে যাই, ওখানে প্রবর্তক বলে একটা পত্রিকাতে আমি নিয়মিত লিখি। পরবর্তীকালে শিক্ষকতার লাইনে যখন এলাম, তারপরে প্রবন্ধের বই বন্দে সংস্কৃতম, মেধাবী রঙের আলো, পরবর্তীকালে পরগনা কাশিউরা, ষোড়শ জনপদ কথা,
পাঁশকুড়া পরিক্রমা, পাঁশকুড়ার জনপদ, পাঁশকুড়া গৌরব, শাশ্বত ভারতী, এরকম বেশ কয়েকটা বই লিখেছি। এটাই হচ্ছে আমার সাহিত্য সাধন। এক সময় আপনি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন, এই কথা আমরা জানতে পেরেছি। এই সংবাদপত্রের সাথে লেখালেখি হিসেবে যুক্ত কিভাবে আপনি ছিলেন, আমি সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ইংরেজি দৈনিক সংবাদপত্র টেটসম্যানের দপ্তর থেকে, ওই টেটসম্যানের দপ্তর থেকেই একটা বাংলা সংবাদপত্র বের হয়েছিল, সেটার নাম ছিল দৈনিক টেটসম্যান। এক সময় আমি ওই সংবাদপত্রের সম্পাদকীয় পাতাতে ধারাবাহিকভাবে বিভিন্ন নিবন্ধ লিখেছি। সেই সময় বেশ কয়েক বছর আমি ওই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম, সেই নিবন্ধগুলো লিখেছি এবং ওই নিবন্ধগুলোকে নিয়ে পরবর্তীকালে বাঘ প্রতিমা প্রকাশন থেকে হরপ্রসাদ সাহু একটা বই করেছিলেন। বইটার নাম হচ্ছে মেধাবী রঙের আলো। তারপরে শিক্ষকতার কাজের চাপের জন্য আমি আর সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। আপনি তো একজন ইতিবৃত্তকার হিসেবে পরিচিত পেয়েছেন। আপনি একজন প্রাবন্ধিক মানুষ। তো এই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে দুই একটা কথা বলেন। আসলে বেশ কয়েকটি আঞ্চলিক ইতিহাসের বই লিখেছি, যেমন পরগনা কাশিজোড়া, ষোড়শ জনপদ কথা, পাঁশকুড়া পরিক্রমা, পাঁশকুড়ার জনপদ, পাঁশকুড়া গৌরব, বা সর্বশেষ আমার যে কাজটা চলছে জানা অজানার পাঁশকুড়া। এইসব আঞ্চলিক ইতিহাসের বই লেখার জন্য সবাই আমাকে জানেন যে আমি আঞ্চলিক ইতিবৃত্তকার, এবং এগুলো আনন্দবাজারেও বেশ কয়েকবার বেরিয়েছে এই বইগুলোর উপর। কিন্তু আমি প্রথম যে আমার বইটা বেরিয়েছিল বন্দে সংস্কৃত, সেটা ছিল একটি প্রবন্ধের বই। তারপরে যে বইটা বেরিয়েছিল মেধাবী রঙের আলো, অর্থাৎ যে সময় আমি দৈনিক টেটসম্যান সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলাম, সেই পত্রিকায় প্রকাশিত নিবন্ধগুলির সংকলন মেধাবী রঙের আলো। তারপরেও আমি লিখেছি শাশ্বত ভারতী। মূলত আমি প্রাবন্ধিক ছিলাম, আমাকে আঞ্চলিক ইতিহাস চর্চায় এনেছেন বাঘ প্রতিমা প্রকাশনের হরপ্রসাদ সাহু। তিনি আমাকে বললেন যে আপনি আঞ্চলিক ইতিহাস চর্চা করুন, আপনার দ্বারা আঞ্চলিক ইতিহাসের অনেক কাজ হবে। তারই প্রেরণাতে আমি এই আঞ্চলিক ইতিহাস চর্চা করি এবং ধীরে ধীরে আঞ্চলিক ইতিবৃত্তকার হিসাবে আমার এলাকায় একটা পরিচিতি গড়ে ওঠে। কিন্তু আমি প্রথম জীবনে ছিলাম প্রবন্ধ লিখেছিলাম, অনেকে আমাকে প্রাবন্ধিকও বলে থাকেন। আচ্ছা, আপনার বংশের ঐতিহ্য, সংস্কৃতির প্রতিও আপনি শ্রদ্ধাশীল। সেই যে একটা দিক, গুণ, একটা বৈশিষ্ট্য, একটা বহুগুণ সম্পন্ন মানুষ হতে আপনাকে কি কোথাও এদিক থেকে একটা প্রভাব দিয়েছিল, বা একটা আপনার মধ্যে উৎকৃষ্টতার জায়গা তৈরি করেছিল, যে আপনার বংশগত ঐতিহ্য, আপনার এই শ্রদ্ধাশীল মনোভাব, এই গুরুকুলে জন্মগ্রহণ করে আপনি যে একটা সেই বিষয়ের প্রতি একটা শ্রদ্ধাশীল মনোভাব, সেই জায়গাটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা। আসলে আমাদের বংশ তো পণ্ডিত বংশ। বাবা, এই বংশে আমার ঠাকুরদা রমানাথ তর্কালঙ্কার, তিনি পণ্ডিত ছিলেন। বাবা ছিলেন কাব্য ব্যাকরণ তীর্থ। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি, ভট্টাচ মানুষ, তিনি পূজা পদ্ধতি করতেন, গুরুগিরি করতেন, সেগুলো মনের মধ্যে একটা গেঁথেছিল। আমার দাদাও এই হচ্ছে লেখাপড়া শিখে তিনিও শিক্ষকতা করেছেন। তা এই আদর্শটাকে আমরা শিক্ষকতায় গেলেও কিন্তু বংশের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য আজও আমরা অবসর সময়ে পূজা পাঠ করি, এবং বাবার যেসব শিষ্য আছে তারাও অনেকে আমাদের কাছে আসেন, অত্যন্ত আপনজন ভেবে তাদের সঙ্গে মিশি, কিছুটা এই দায়িত্ব পালন করি। আমি এইটার জন্য খুব গর্ব অনুভব করি যে এইরকম একটা বংশে জন্ম, এইরকম আমি আদর্শের উত্তরসূরি। সংস্কৃতে একটা কথা আছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশ। এটাই আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে, এটাই আমার পক্ষে পরম গৌরবের বিষয়। আমি এটাকে রক্ষা করার চেষ্টা করেছি মাত্র। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের জন্য সময় দেওয়ার জন্য। পাঁশকুড়াবাসীকে এরকমই গুণী মানুষদের কিছু কথা, তাদেরই প্রতিভা, তাদের যে ওই ঐতিহ্য, সংস্কৃতি এবং তাদের গুণের কথা বর্ণনা করতে আবার পরবর্তী পর্যায়ে গুণী পর্বে গুণীজনের কথা শোনাতে আমরা আসছি। ততক্ষণ দেখতে থাকুন পাঁশকুড়া, একমাত্র পাঁশকুড়া কেন্দ্রিক সংস্কৃতি সম্পন্ন নিউজ চ্যানেল আপডেট পাঁশকুড়া। ধন্যবাদ সকলকে। নমস্কার।